বিরূপাক্ষর নয়া কীর্তি হাসপাতালের ক্যান্টিনের বিল বকেয়া প্রায় 24,000 পাওনা ক্যান্টিন মালিকের। বারবার তাগাদা করেও মেলেনি বকেয়া, আইনি চিঠি পাঠানোর ভাবনা মালিকের। ডিউ ছিল টাকাটা ওই বিরূপক্ষ বিশ্বাস 23,800। আমাদের খেত প্রথম খাওয়া রুমে পাঠাতাম, দামি দামি সিট খেত, বোধহয় সারাদিনের মধ্যে 100 কাপ চাই খেত, মিলাটোনা জল। আমি তো দিনের পর দিন ফোন করে, যে ফোন তো রিসিভ করছে না, মেসেজ পাঠাচ্ছি ওকে যে দাদা টাকা পাঠান, রিসিভই করছে না, কথাই বলছে না। ওর অ্যাড্রেস ফ্যাড্রেস জোগাড় করেছি, বাড়িতে চিঠি পাঠাবো ওকির মাধ্যমে টাকার জন্য। বিরূপক্ষ বিশ্বাসের বিরুদ্ধে আমাদের বিশেষ কিছু অভিযোগ আছে। আমাদের বয়েজ হোস্টেল 1 এর নিচে একটি ক্যান্টিন রয়েছে, মাখন দা বলে একজন ব্যক্তি সেই ক্যান্টিন চালান। মাখন দার কাছে প্রায় 20,000 টাকার উপর ধার বাকি রয়েছে, যেটা এখনো তিনি পে করেননি। খাবার বিল। এর পাশাপাশি আমাদের পিজিটি হস্টেলের নিচে একটি ক্যান্টিন হয়েছিল, বুর্রা ক্যান্টিন বলে, তার জন্য এই ডক্টর অভিক দে, ডক্টর বিরূপক্ষ বিশ্বাস এরা 15 লক্ষ টাকা নিয়েছিলেন। ঝাড়গ্রামে নাবালিকা ধর্ষণের সাজা ঘোষণা, 22 বছর কারাদণ্ড, জরিমানা দোষীর, জরিমানা অনাদায়ে আরো 6 মাস জেল। ধর্ম শেখানোর নামে নাবালিকাকে ধর্ষণ, সন্তান সম্ভবা হয়ে পড়ার ঘটনায় জানাজানি। থানায় অভিযোগের পরে ধৃত অভিযুক্ত 1 বছরের মধ্যে ধর্ষণের সাজা ঘোষণা। গত বছর 28 সেপ্টেম্বরে একটা এফআইআর হয়েছিল, মেয়েকে রিপিটেটিভলি রেপ করা হয়েছিল। যেদিন ইনসিডেন্ট হয়েছিল সেদিনই আমরা অ্যাকিউজকে অ্যারেস্ট করেছিলাম। 2 মাসের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছিল। আমরা ইনভেস্টিগেশনে পেয়েছিলাম যে অ্যাকিউজড আছে ভিকটিমের পরিচিত লোক ছিল, ওদের একটা টিচারের মতো ছিল। ইনভেস্টিগেটিং অফিসারের এই ভালো ইনিশিয়েটিভে আর আমাদের সুপারভাইজারি অফিসারের থরো সুপারভিশনে এই কেসটা কনভিকশন হলো। এটা একটা পক্সো কেস ছিল, 2023 সালের একটি ঘটনা। আসামিকে 22 বছর সশ্রম কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা করেছেন। এছাড়া সরকার যাতে 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ ভিকটিমকে দেয় তার নির্দেশ দিয়েছেন আদালত।